ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। কি গঠন করবে সরকার, কারা হবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। এরই মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, এ প্রশ্নের মুখে পড়েছেন খোদ জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি ঢাকা 15 আসনে গণসংযোগকালে সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দেন জামায়াত আমির। তবে রাষ্ট্রপতির নাম প্রকাশ না করে নীতিগত অবস্থান তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসার প্রধান শর্ত হল সততা, যোগ্যতা ও নিষ্ঠা। যে ব্যক্তি এই 3 গুণে গুণান্বিত, তিনিই জনগণের আস্থা অর্জন করতে পারবেন এবং দেশের মর্যাদা রক্ষা করতে সক্ষম হবেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায় বিচার, সুশাসন ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার অপেক্ষায় রয়েছে। এই প্রত্যাশা পূরণে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তার ভাষায়, দেশ পরিচালনা কোনো ব্যক্তিগত সম্পদ নয়, বরং এটি একটি আমানত। এই আমানত যাদের হাতে থাকবে তাদের অবশ্যই সৎ ও নিষ্ঠাবান হতে হবে। জামাল রোহানি, টাইমস টুডে।